এভরিওয়ান, আমি ইপসিতা আর আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, প্রচুর লেট আমি ব্লগ পোস্ট করছি, আর সেটা কেন সেটা আমি খুব শীঘ্রই অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। নতুন কিছু আসতে চলেছে, সো স্টে টিউন ফর দ্যাট। আর আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট অফ অল এটা আমার বন্দে ভারতের প্রথম জার্নি, আর সেকেন্ড এটা আমার বার্থডে ট্রিপ। তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো একদম স্ক্রোল না করে প্রথম থেকে ব্লগটায় আমার সাথে থাকুন। এখন সময় হচ্ছে ভোর 5টা, আর ভুবনেশ্বর থেকে ট্রেনটা 5:15-র মধ্যে ছাড়ার কথা আছে। জানি না লেট করবে কি না, শুনেছি খুব একটা লেট হয় না, দেখা যাক। আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভাইজ্যাগ। ওই সিটটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না, ফাঁকা যাচ্ছিলো, তো চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখন আমাদের 8টা এরকম বাজে। এখানে টি সেট দিয়ে গেছে, আমি আমারটা চেঞ্জ করে কফি করে দিতে বললাম, তো ওরা কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে করে নিয়েছে। আর এই যে মিয়বাবুরও দুধ রেডি, ও এবার খাবে। আর তার সাথে তো চলছে সমান তালে মিওর দুষ্টুমি, ও কিছুতেই ঘুমোতে চাইছে না। আর ট্রেন জার্নিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে জাস্ট এই বাইরের অসাধারণ ভিউটার জন্য। আর আমাদের না ব্রেকফাস্টে চিজ অমলেট, কর্ন, বয়েলড ভেজিটেবলস এই সমস্ত ছিল, সেগুলো আমি দেখছি ব্লগে শ্যুট করা হয়নি। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন ভাইজ্যাগ পৌঁছে গেছি। আর স্টেশন থেকেই আমরা বুক করে নিয়েছিলাম আমাদের ক্যাব, তো খুবই শীঘ্রই চলে এসেছিলো, বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। এই যে রিসর্টেও পৌঁছে গেছি, এটা প্লাম বিচ রিসর্ট। রিসর্টটা আরকে বিচেই, আমাদের এটা মূল কনসার্ন ছিল যে আরকে বিচের কাছে বা আশেপাশেই থাকবো। তো এই প্রপার্টিটা আমরা অনেকগুলো সার্চ করার পর এটাকে আমাদের বেস্ট লাগলো। আর এদের হসপিটালিটি সত্যি ভীষণ সুন্দর, কারণ আমরা যখন দেখলো আমরা বেবি নিয়ে আছি, আমাদের ওয়েল ভেন্টিলেটেড রুম কোনটা পছন্দ হবে সেটা দেখার জন্য আমাদের 3টে অপশন দিয়েছে। আমরা এখানে 12টায় চেক ইন, বাট আমরা 11টায় পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের একটু ওয়েট করায়নি, আমাদের চেক ইন করতে দিয়ে দিয়েছে। 3টে রুম দেখিয়েছিল, 3টে রুমের মধ্যে আমাদের এই আর্ট অ্যান্ড ক্রাফটের একটা রুম দেখালো, সেটা ভীষণ বড় সড়ো ওয়েল ভেন্টিলেটেড রুম মনে হলো। সবচেয়ে প্লাস পয়েন্ট এর সাথেই একটা টেরেস আছে, যেখান থেকে সমুদ্রটাকে ভীষণভাবে ভালোভাবে দেখা যায়। তো সেই জন্য এটা আমাদের একটা পয়েন্ট ছিল। ওই যে দূরে দেখছেন জানলাটা, ওখানেই সমুদ্র। আর আমাদের রুমে থেকে এই যে এখানে একটা রাস্তা আছে, এটা দিয়ে গেলেই কিন্তু সমুদ্রটা দেখা যাবে। আর এটা আমাদের রুম, আর এদিকে আছে একটা বড় উইন্ডো, যেটা ভীষণ ভালো লেগেছে আমার, ওয়েল ভেন্টিলেটেড মনে হয়েছে। আর এখানে একটা টেবিল চেয়ার, আর এখানে একটা টিভি ক্যাবিনেট, তার সাথে আছে একটা সুন্দর পেন্টিং। এখানে এই রুমটার থিমই হচ্ছে ক্রাফটেড রুম, তো সেই জন্য পুরোটা থিম ওয়াইজ করা হয়েছে। ইলেকট্রিক কেটেল আর টি সেট আছে এখানে। ইলেকট্রিক কেটেলটা মেয়ের জন্য আমাদের খুবই দরকার হবে। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। ঘরের ওভারঅল লুকটা ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের একদম রুম নিয়ে আমরা ভীষণভাবে স্যাটিসফাইড ছিলাম। এখানে দিয়েছে একটা ড্রেসিং এরিয়া, যেখানে আমরা আমাদের ওয়ার্ড্রোব আছে, এখানে আছে একটা ভীষণ সুন্দর মিরর। তো ওভারঅল আমাদের রুমটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আপনাদেরও যদি ভাইজ্যাগ আসার প্ল্যান থাকে আর ফ্যামিলি এনভায়রনমেন্ট চান, তো আমি অবশ্যই এই রিসর্টটাকে রেকমেন্ড করব। ওয়াশরুমও ভীষণ ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর এখন আমরা ভীষণ খিদে পেয়েছে, তার সাথে আছি খুবই টায়ার্ড, ভেবে উঠতে পারছি না হোটেলেই অর্ডার করে নেবো না বাইরে গিয়ে খাবো। ফাইনালি দুজনে ডিসাইড করার পর আমরা প্ল্যান করলাম যে একটু বাইরে ঘুরে আসা যাক, একটু ফ্রেশ লাগবে, যেহেতু খুবই কাছে, তো ওয়াকিং ডিস্টেন্সে সমস্ত কিছু। তো এখানে একটা দুর্দান্ত বিরিয়ানির শপও দেখলাম, তো সেটাই যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে এখানে ভিউটা জাস্ট অসাধারণ। সবচেয়ে যেটা ভালো লাগে এই পাথুরে ওপরে আর পাহাড়ের সাথে সমুদ্রের এই যে কম্বিনেশনটা, জাস্ট অসাধারণ, কি বলবো, বিউটিফুল। তো চলে এসেছি, এটা
প্যারাডাইস বলে একটা কোনো বিরিয়ানি শপ আছে এখানে, যেটা খুব ফেমাস, অনেকে নাম করা সেলিব্রিটিসরা খেয়ে গেছে। তো সেখানে আমরা অর্ডার করেছিলাম একটা তন্দুরের সাথে অর্ডার করেছিলাম অবভিয়াসলি বিরিয়ানি। আর বিরিয়ানিটা সত্যি বলতে কি বেশ ভালো ছিল। তো আমরা ভালো মতো খেয়ে দিয়ে নিয়েছি, বাট এখন খুব টায়ার্ড, তো সেই জন্য এখন চলুন রুমে যাই, রেস্ট করি। তো রেস্ট করার পর আমাদের দেখলাম একদম সন্ধেই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠেই আমরা সবাই মিলে ঠিক করলাম যে পুল সাইডে একটু যাই, কারণ পুলটা 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য মিওর এখন ফুল মাস্তি টাইম চলছে পুলে। আর পুলের সাইডটা এত অপূর্ব সুন্দর লাগছিল। আর তার সাথেই ছিল ওখানে ডাইনিং এরিয়া, যেটাও ভীষণ ভালো। কালকে অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখন পুল থেকে উঠে টুটে আমরা এবার আবার একটু বিচে যাওয়ারই প্ল্যান করছি। হ্যালো, তো এখন আমরা রেডি হয়ে গেছি। আমার ছেলেকে রেডি করলাম, তখন একদম ব্লগ করা হয়নি আর, কারণ ঘরে এসে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে আর ফোনটা ধরার আমার এনার্জি ছিল না, খুব ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে এখন রেডি, এটা আমার আউটফিট। ওদিকে সুমন আর মেয়েও রেডি হয়ে গেছে। তো এবার যাচ্ছি আমরা বিচে, জাস্ট বিচে একটু ঘুরবো। এখনই পুল থেকে তো খুব মাস্তি টাইম হয়ে এলো। তো এখন পুল থেকে এসে ক্লিন হয়ে এবার বিচে যাওয়ার পালা। তো চলুন এবার বিচে যাই। তো চলুন, সব ঘোরা টোরা কমপ্লিট, এখন ডিনার করে রুমে যাব। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন ভিডিওটাকে।